সাং বলে না তুই যা। তখন ইয়ান তার ফ্রেন্ডকে ফোন করে বলে কোথায় তুই, একটু পর হটপট খেতে যাব, রেডি থাক। এটা শুনে সাং বলে কোন ফ্রেন্ডের সাথে যাবি? ইয়ান বলে সেটা শুনে কি করবি, তুই তো যাবি না, আর এখন তোকে নেওয়াও যাবে। পরে সাং সরি বললে ইয়ান বলে ঠিক আছে, সরিটা আগে বললেই হতো। সাং গাড়িতে উঠে দেখে জুনা কিয়ানফি। তখন সাং একটু আপসেট হয়ে যায়, বাট একটু পর গাড়ি থামলে দেখে জুও যাবে। তখন সে মনে মনে স্মাইল করে। একটু পর জু বলে তুমি দেখছি আমার সাথে কথাই বলছো না। সাং বলে এমনি। জু বলে তুমি খুব সুন্দর। আমি কি সুন্দর না? তাহলে কথা কেন বলছো না? তখন ইয়ান বলে তুই কি ভালো হবি না? কিয়ানফি বলে তুমি কিছু মনে করো না, ও এসব কথা সবাইকে বলে, বাট ছেলেটা ভালো। সাং বলে আমার মনে হয় না সে ভালো ছেলে। এটা শুনে জু আপসেট হয়ে বলে আমি ভালো ছেলে না, ঠিক আছে আমি আর কথাই বলবো না। বেচারি সাং তো কথাটা বলেই ফেসে গেল। গাড়ি থেকে সবাই নামবে, বাট সাং নামছে না। ইয়ান বলে তাড়াতাড়ি নাম, গাড়িটা পার্কিং করব। সাং নামলে জু দেখে ওর জামায় কিছু এক লেগেছে। জু পিছনে হাঁটতে থাকে যেন কেউ দেখতে না পায়। সাং বলে আমি ওয়াশরুমে যাব। জু বলে তুমি কি প্যাড এনেছো? সাং বলে না। জু বলে তুমি ওয়াশরুমে যাও, আমি নিয়ে আসছি। জু ইয়ানকে ফোন করে বলে তোর বোনের পিরিয়ড হয়েছে, এর জন্য প্যাড কিনতে